ওকে, আমার কথা শোনা যাচ্ছে কিনা তোমরা আমাকে একটু কমেন্টে জানাবা। লাইভে জয়েন করে ফেলো। ওকে, আমার কথা শোনা যাচ্ছে কিনা তোমরা আমাকে একটু কমেন্টে জানাবা। ওকে, আমার কথা শোনা যায় কিনা কমেন্টে আমাকে একটু জানাবা। আমাকে একটু কমেন্টে জানাবা যে শোনা যায় কিনা, স্ক্রিনটা দেখা যায় কিনা। আমাকে একটু জানাবা যে কথা শোনা যায় কিনা স্পষ্ট, আর হচ্ছে স্ক্রিনটা দেখা যায় কিনা। ওকে, আজকে হচ্ছে বেসিক্যালি আমরা হচ্ছে সেকেন্ড লেকচার, এটা অর্গানিক কেমিস্ট্রি সেকেন্ড লেকচার। তো প্রথম লেকচারে আমরা যেগুলো পড়েছিলাম ওইগুলো একটু আমি রিভিউ করে আসি। ইন দ্য মিন টাইম হচ্ছে যারা জয়েন করো নাই তারা জয়েন করে ফেলো। ওকে, আমরা হচ্ছে অর্গানিক কেমিস্ট্রির গতকাল যেটা পড়েছিলাম সেটা হচ্ছে বেসিক্যালি অ্যালকিন পড়েছিলাম। অ্যালকিন, এবং অ্যালকিন থেকে যেটা পড়েছিলাম যে অ্যালকিনগুলো সাধারণত কী ধরনের বিক্রিয়া দেয় এটা পড়েছিলাম। অ্যালকিন, তো আমরা অ্যালকিন পড়েছিলাম। অ্যালকিন হচ্ছে কী ধরনের বিক্রিয়া দেয়, যে ইলেকট্রন আকর্ষী সংযোজন বিক্রিয়া দেয়, আমরা এটা দেখেছিলাম যে অ্যালকিনগুলা ইলেকট্রন আকর্ষী সংযোজন বিক্রিয়া দেয়, এটা আমরা দেখেছিলাম। তো এইখানে যেটা দেখেছিলাম যে যদি অ্যালকিনটা যদি অপ্রতিসম হয়, অপ্রতিসম অ্যালকিন প্লাস অপ্রতিসম বিকারক, অপ্রতিসম বিকারক, তখন এইখানে দুইটা প্রোডাক্ট তৈরি হইতে পারে, দুইটা প্রোডাক্ট তৈরি হতে পারে। যেমন আমরা এক্সাম্পল দেখেছিলাম যে একটা অপ্রতিসম অ্যালকেন যদি আমি লিখি, যে ধরো CH3CH ডাবল বন্ড CH2 প্লাস একটা হচ্ছে অপ্রতিসম বিকারক যদি লিখি, ধরো HBr। তো এখানে আমরা বলেছিলাম যে এখানে দুইটা প্রোডাক্ট তৈরি হতে পারে, দুইটা প্রোডাক্ট। যে একটা কি হতে পারে, যে যদি
আমরা এটা জানি যে এটা হচ্ছে একটা অপ্রতিসম অ্যালকিন। কেন? কারণ অপ্রতিসম অ্যালকিন মানে হচ্ছে দ্বিবন্ধনযুক্ত যে কার্বনগুলো আছে এই কার্বনগুলোর সাথে যদি হাইড্রোজেনের সংখ্যা ভিন্ন থাকে তখন এই অ্যালকিনটাকে অপ্রতিসম অ্যালকিন বলে। যেমন এইখানে দেখো এই দ্বিবন্ধনযুক্ত কার্বন, এইখানে আছে একটা হাইড্রোজেন, এইখানে আছে দুইটা হাইড্রোজেন। দ্যাট মিন্স হচ্ছে এই অ্যালকিনটা হচ্ছে অপ্রতিসম অ্যালকিন। আর এটা হচ্ছে অপ্রতিসম বিকারক। মানে কি, খেয়াল করে দেখো এই যে বিকারকটা আছে এখানে হাইড্রোজেন আছে, এই পাশে ব্রোমিন আছে, দুইটা আলাদা আলাদা, সো এটাকে বলা হবে অপ্রতিসম। যদি এই পাশে হাইড্রোজেন, এই পাশে যদি হাইড্রোজেন থাকতো, অথবা এই পাশে ব্রোমিন, এই পাশে ব্রোমিন থাকতো, তাহলে এটা হতো অপ্রতিসম বিকারক। আচ্ছা, সো অপ্রতিসম অ্যালকিনের সাথে অপ্রতিসম বিকারক যখন বিক্রিয়া করবে আমরা জানি যে এখানে কি ধরনের বিক্রিয়া হয়, সংযোজন বিক্রিয়া হয়। কি বিক্রিয়া? সংযোজন বিক্রিয়া। তো এখানে হয় ইলেকট্রন আকর্ষী সংযোজন বিক্রিয়া। তার মানে হচ্ছে এই বিকারক থেকে প্রথমে একটা ইলেকট্রন আকর্ষী বিকারক তৈরি হবে। ইলেকট্রন আকর্ষী বিকারক, যেটাকে আমরা বলতাম ইলেকট্রোফিলিক। তো এইখানে তৈরি হবে হচ্ছে HBr, আর এইখানে তৈরি হবে হচ্ছে Br মাইনাস। সো খেয়াল করে দেখো যে এইখান থেকে H প্লাস, এটা হচ্ছে ইলেকট্রন আকর্ষী বিকারক। সো এই ইলেকট্রন আকর্ষী বিকারকটা আমার হচ্ছে এই কার্বনগুলোতে যুক্ত হবে। এখন এই কার্বনেও যুক্ত হতে পারে, এই কার্বনেও যুক্ত হতে পারে। এখন কোন কার্বনে যুক্ত হবে, বা হচ্ছে ধরো যদি আমি বলি যে এই হাইড্রোজেনটা তোমার হচ্ছে এই কার্বনে যুক্ত হলো, তখন ব্রোমিনটা যুক্ত হবে হচ্ছে এই কার্বনে, ব্রোমিনটা যুক্ত হবে এই কার্বনে। এবং কিভাবে হয় যে কেনই বা হাইড্রোজেন এখানে যুক্ত হবে, ধরো শেয়ারকৃত ইলেকট্রন যদি এ যদি নেয় তাহলে হবে এই কার্বনটা হয়ে যাবে আংশিক নেগেটিভ, এই কার্বনটা হয়ে যাবে আংশিক পজিটিভ। ঠিক এই কারণেই এই এইচ প্লাসটা হচ্ছে এই কার্বনে যুক্ত হবে, ব্রোমিনটা হচ্ছে এই কার্বনে যুক্ত হবে। সো তখন প্রোডাক্টটা তৈরি হবে হচ্ছে যে CH3 CH, আর একটা হাইড্রোজেন সে যুক্ত হবে, তার মানে CH2, দ্বিবন্ধন থাকবে না, কারণ হচ্ছে যখন এইখান থেকে ইলেকট্রন নিয়ে নিবে তখন এই দ্বিবন্ধনটা একক বন্ধন হয়ে যাবে। দেন এই CH2 সাথে একটা Br যুক্ত হবে, তাহলে CH2 Br, এই। সো এটা তৈরি হবে। বাট এইখানে যদি এরকম হতো, ধরো এই যৌগটা আমি যদি লিখি CH3 CH ডাবল বন্ড CH2 প্লাস HBr, তখন খেয়াল করো প্রথমে কি হতো যে এখানে হাইড্রোজেন H প্লাস তৈরি হতো, Br মাইনাস তৈরি হতো। এবার যদি শেয়ারকৃত ইলেকট্রনটি এই কার্বন নিত তাহলে এটা হয়ে যেত আংশিক নেগেটিভ, এই কার্বনটা হয়ে যেত আংশিক পজিটিভ। তখন এই H প্লাসটা যুক্ত হতো এই কার্বনে, আর Brটা যুক্ত হতো এই কার্বনে। তখন প্রোডাক্টটা তৈরি হতো CH3 CH, এখানে যুক্ত হতো হচ্ছে তোমার Br, আর এইখানে CH2 ছিল, CH3 হয়ে যাবে, আর দ্বিবন্ধনটা একক বন্ধন হয়ে যাবে। সো এই, তার মানে বোঝা যাচ্ছে যে এই যে আমি প্রোডাক্টটা আছে, অর্থাৎ হচ্ছে বিক্রিয়ক যেটা আছে অপ্রতিসম অ্যালকিন, যেটা আমরা লিখেছিলাম যে CH3 CH ডাবল বন্ড CH2, এর সাথে যখন একটা অপ্রতিসম বিকারক HBr যুক্ত হচ্ছে তখন আমার দুইটা প্রোডাক্ট তৈরি হতে পারে। একটা হচ্ছে উপরে যেটা আমরা লিখেছি CH3 CH2 CH2 Br, আর একটা তৈরি হতে পারে কি যে CH3 CH CH3 Br। দেখো এই যে যৌগটা আছে এই যৌগটার নাম হচ্ছে, আমি যদি নামকরণ করি তাহলে কার্বনগুলোকে যদি নাম্বারিং করি তাহলে নাম্বারিং করব হচ্ছে যেদিকে শাখা আছে সেদিক থেকে, যে ডান পাশ থেকে নাম্বারিং করতে হবে 1 2 3। তার মানে এই যৌগটার নাম হবে 3 কার্বন বিশিষ্ট একটা অ্যালকেন। অ্যালকেন কারণ একক বন্ধন আছে, অ্যালকেন, তাহলে 3 কার্বন বিশিষ্ট একটা অ্যালকেন, নাম হচ্ছে কি প্রোপেন। আর এইটুকু অংশকে, এই যে এইটুকু অংশকে বলা হয় 3 কার্বন বিশিষ্ট, এটা হচ্ছে একটা অ্যালকাইল মূলক, সো এটাকে বলা হয় প্রোপাইল। প্রোপাইল প্রোপাইল ব্রোমাইড, যেহেতু লাস্টে ব্রোমিন আছে এই জন্য। অথবা এটাকে তুমি ইচ্ছা করলে এটাও বলতে পারো যে যেহেতু এটা একটা অ্যালকেন তাহলে এটাকে আমি বলতে পারি 1 ব্রোমো, কারণ 1 নাম্বার কার্বনে ব্রোমিন আছে, সো 1 ব্রোমো প্রোপেন, 1 ব্রোমো প্রোপেন। এই যৌগটাকে যদি নাম্বারিং করি তাহলে খেয়াল করো বাম পাশ থেকে নাম্বারিং করলেও এই ব্রোমিন শাখাটা 2 নম্বরে পড়তেছে, এদিক থেকে করলেও নাম্বারিং 2 নম্বরে পড়তেছে। সো এটা হচ্ছে 1 2 3, তাহলে হচ্ছে 2 নম্বর কার্বনে ব্রোমিন আছে, সো এটার নাম হবে 2 ব্রোমো প্রোপেন। সো খেয়াল করো এখানে 1 ব্রোমো প্রোপেন আর এখানে 2 ব্রোমো প্রোপেন তৈরি হয়েছে,
তাহলে এখানে দুইটা প্রোডাক্ট কিন্তু আলাদা, অর্থাৎ যখন অপ্রতিসম অ্যালকেনের সাথে অপ্রতিসম বিকারক যুক্ত করে তখন দুইটা প্রোডাক্ট তৈরি হতে পারে। এই যে দুইটা প্রোডাক্ট তৈরি হচ্ছে, এখন কথা হচ্ছে যে এই দুইটা প্রোডাক্টের মধ্যে কোন প্রোডাক্টটা বেসিক্যালি তৈরি হবে বা কোনটা বেশি তৈরি হবে, বেশি কোনটা তৈরি হবে। তো এইটার জন্য আমাদের হচ্ছে একটা নীতি ছিল যেটাকে আমরা বলতাম কি মার্ক নিকব নীতি। মার্ক নিকব নীতি বলতাম আমরা, মার্ক নিকব নীতি। এবং মার্ক নিকব নীতিতে আমরা বলেছিলাম যে তেল মাথায় তেল দেয়া, তার মানে হচ্ছে আমরা মনে রাখতাম যেখানে হাইড্রোজেন বেশি, যেখানে বেশি হাইড্রোজেন সেখানে যুক্ত হবে। এটি ছিল মার্ক নিকব নীতি। যে খেয়াল করো যে এই যে শেয়ারকৃত ইলেকট্রন যে আছে মানে দ্বিবন্ধনযুক্ত যে কার্বন আছে, এই কার্বনের মধ্যে যেখানে হাইড্রোজেন বেশি থাকে সেইখানেই বেসিক্যালি হাইড্রোজেনটা যুক্ত হবে। সো খেয়াল করো এই দুই কার্বনের মধ্যে হাইড্রোজেন বেশি হচ্ছে ডান পাশে, সো হাইড্রোজেনটা বেসিক্যালি এইখানে যুক্ত হবে, আর নেগেটিভ যেটা আছে ঋণাত্মক অংশ এটা যুক্ত হবে যেখানে কম হাইড্রোজেন আছে সেইখানে। তো আলটিমেটলি এটা যদি চিন্তা করি তাহলে আমার এখানে যে প্রোডাক্টটা তৈরি হবে সেটা হচ্ছে এই যে এটা, এই যে সো হাইড্রোজেন এইখানে যুক্ত হলে ব্রোমিন যুক্ত হবে এইখানে। সো এই যে এটা যেটা আছে এইটা ধরো বেশি তৈরি হবে, অর্থাৎ 2 ব্রোমোপ্রোপেন যেটা আছে এটা বেশি, আর 1 ব্রোমোপ্রোপেন যেটা আছে এটা হচ্ছে কম। তো মার্ক নিকব নীতি কখন আমাদের চিন্তা করতে হবে, যখন হচ্ছে একটা অপ্রতিসম অ্যালকিনের সাথে একটা অপ্রতিসম বিকারক যুক্ত হবে তখন আমাদেরকে মার্ক নিকব নীতি চিন্তা করতে হবে। কেন? কারণ আমরা জানি একটা অপ্রতিসম অ্যালকিনের সাথে একটা অপ্রতিসম বিকারক যখন যুক্ত হবে তখন দুইটা প্রোডাক্ট তৈরি হতে পারে। এখন একটা পরিমাণে বেশি তৈরি হতে পারে আর একটা হচ্ছে কম তৈরি হতে পারে। এখন কথা হচ্ছে কোনটা বেশি তৈরি হবে এটা জানার জন্য আমাদেরকে মার্ক নিকব নীতি দেখতে হবে। মার্ক নিকব নীতি বলতেছে যে যেইখানে হাইড্রোজেন বেশি থাকবে হাইড্রোজেনটা সেইখানে যুক্ত হবে, অর্থাৎ যেইখানে হাইড্রোজেন কম সেখানে যুক্ত হবে নেগেটিভ যেটা আছে ঋণাত্মক অংশ সেটা। যেমন এইখানে আমরা যেটা দেখেছিলাম যে এইখানে হাইড্রোজেন কম এখানে হাইড্রোজেন বেশি, সো হাইড্রোজেন বেসিক্যালি এইখানে যুক্ত হবে আর ঋণাত্মক অংশটা যুক্ত হবে এইখানে, অর্থাৎ হাইড্রোজেন যুক্ত হবে এইখানে আর ব্রোমিন যেটা নেগেটিভ এটা যুক্ত হবে এইখানে। সো ওই হিসাবে আমার হচ্ছে 2 ব্রোমোপ্রোপেন যেটা আছে এটা বেশি তৈরি হয়, 1 ব্রোমোপ্রোপেন যেটা আছে এটা কম তৈরি হয়। সো এটা ছিল মার্ক নিকব নীতি। তো আমাকে একটু কমেন্টে জানাও যে যতটুকু বলা হলো এটা কিন্তু গত ক্লাসেও বলা হয়েছিল, আজকে হচ্ছে যেহেতু আমরা এটা নিয়ে পড়বো সেই জন্য আমি একটু রিভিউ করে আসলাম। তো আমাকে একটু জানাও যে এইটুকু পর্যন্ত বোঝা গেছে কিনা, একটু কমেন্টে দ্রুত জানাবা। আচ্ছা, আমাকে একটু কমেন্টে জানাবা যে তোমরা বুঝতে পেরেছো কিনা। আমাকে একটু কমেন্টে জানাবা তোমরা বুঝতে পেরেছো কিনা। লিমন বুঝতে পেরেছে, গুড। আমাকে কমেন্টে একটু দ্রুত জানাবা। মমিতা বুঝতে পেরেছো কিনা, সিফাত বুঝতে পেরেছো কিনা। আমাকে একটু কমেন্টে জানাবা। ওকে, আমি হচ্ছে তাহলে এরপরে যাচ্ছি, সামনে আগাচ্ছি। খেয়াল করো যে এটা ছিল মার্ক নিকব নীতি। তাহলে মার্ক নিকব নীতি এটা কি বলতেছে, যেখানে হাইড্রোজেন বেশি সেখানে হাইড্রোজেনটা যুক্ত হবে। অর্থাৎ এই যে এইখানে যদি খেয়াল করি যে এইচ প্লাস বিআর মাইনাস, তার মানে যেইখানে হাইড্রোজেনটা বেশি সেইখানে আমার হাইড্রোজেনটা যুক্ত হয়। তাহলে কিন্তু এটা বলা যায় যেখানে হাইড্রোজেন কম সেইখানে কিন্তু আসলে যুক্ত হচ্ছে কি নেগেটিভ অংশটা যুক্ত হচ্ছে না, সেটা হচ্ছে ঋণাত্মক অংশ যেটা আছে নেগেটিভ আয়ন যেটা আছে এই নেগেটিভ আয়নটা যুক্ত হয়। সো এটাও কিন্তু
তোমাদের বইয়েতে কিন্তু এটাই লেখা আছে বেসিক্যালি, যে একটা অপ্রতিসম অ্যালকিনের সাথে একটা অপ্রতিসম বিকারক যখন যুক্ত হবে তখন যেখানে হাইড্রোজেন কম আছে সেইখানে আসলে নেগেটিভ অংশটা যুক্ত হবে। এটাই হচ্ছে মার্কনিকভ নীতি। তো আমরা হচ্ছে এখন অন্য একটা জিনিস দেখব, যে একটা এক্সাম্পল যদি দেখি, অন্য একটা এক্সাম্পল। ধরো এক্সাম্পলটা যদি এরকম থাকে, ধরো CH3 CH2 CH ডাবল বোন CH2। তোমরা অবশ্যই কিন্তু খাতা কলম নিয়ে বসবা সামনে, অবশ্যই খাতা কলম নিয়ে বসবা। সো আমি যখন লিখবো তখন তোমরাও লেখার চেষ্টা করবা। সো খেয়াল করো যে যখন হচ্ছে এই যে এটার নাম হচ্ছে কি, এটার নাম হচ্ছে, দেখো 4 কার্বন 20 একটা অ্যালকিন, এটার নাম হচ্ছে কি বিউটিন, বিউটিন, এটার নাম হচ্ছে বিউটিন। সো এটার নাম হচ্ছে বিউটিন 1, যেহেতু 1 নাম্বার কার্বনে আমার আছে, দ্বিবন্ধনটা আছে, সো এটার নাম হচ্ছে বিউটিন। সো এখন খেয়াল করো এই বিউটিনের সাথে যখন HBr যুক্ত হবে তখন এইখানে দুইটা প্রোডাক্ট তৈরি হতে পারে, এক আর একটা হচ্ছে 2। সো খেয়াল করো যে এখানে 1 নাম্বার কি প্রোডাক্ট হতে পারে, যে এই হাইড্রোজেনটা এই কার্বনে যুক্ত হতে পারে, কারণ আমরা জানি যে এখানে হাইড্রোজেন বেশি সেখানেই হাইড্রোজেন যুক্ত হবে। তো এই কার্বনে যুক্ত হতে পারে, হাইড্রোজেনটা যদি এই কার্বনে যুক্ত হয় তখন কি তৈরি হবে, যে CH3 CH2 CH3 আর ব্রোমিনটা যুক্ত হবে হচ্ছে এই যে এই কার্বনে যেখানে হাইড্রোজেন কম। অথবা কি হতে পারে, যদি হাইড্রোজেনটা এই কার্বনে যুক্ত হয় তাহলে এখানে কি তৈরি হবে, যে CH3 CH2 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 Br। সো যদি এটা তৈরি হয় অথবা এটা তৈরি হয়, এক তৈরি হতে পারে, দুই তৈরি হতে পারে। তোমরা আমাকে কমেন্টে একটু জানাবা এক বেশি পরিমাণে তৈরি হবে নাকি দুই বেশি পরিমাণে তৈরি হবে। তোমরা আমাকে কমেন্টে একটু দ্রুত জানাবা যে এক বেশি তৈরি হবে নাকি দুই বেশি তৈরি হবে। ইন দ্য মিন টাইম আমি একটু নামটা বলে দিচ্ছি। এটার যদি আমি নাম্বারিং করি, আমার হচ্ছে ডান পাশ থেকে নাম্বারিং করতে হবে। সো এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3 আর এটা হচ্ছে 4। সো 2 নাম্বার কার্বন একটা ব্রোমিন আছে, সো এটাকে বলা হয় 2 ব্রোমো, 2 ব্রোমো। আর 4 কার্বন বিশিষ্ট অ্যালকেনের নাম হচ্ছে বিউটেন, সেটার নাম হচ্ছে 2 ব্রোমো বিউটেন। আর এটার নাম যদি করি নাম্বারিং করে এদিক থেকে করতে হবে 1 2 3 4। সো এটা 1 নাম্বার কার্বনে ব্রোমিন আছে, সো এটাকে বলা হয় 1 ব্রোমো বিউটেন, 1 ব্রোমো বিউটেন। সো আমাকে একটু কমেন্টে দ্রুত জানাও এক বেশি তৈরি হবে নাকি দুই বেশি তৈরি হবে। বেশি কোনটা তৈরি হবে সেটা আমাকে বলো, এক নাকি দুই, এক নাকি দুই, কমেন্টে একটু আমাকে দ্রুত জানাও। কমেন্টে আমাকে একটু দ্রুত জানাও। কমেন্টে আমাকে একটু দ্রুত জানাও। কমেন্টে আমাকে একটু দ্রুত জানাও যে এক বেশি তৈরি হবে নাকি দুই বেশি তৈরি হবে। মমিত আনসার দিয়েছে, মমিত আনসার দিয়েছে, সাইফুল লিমন আনসার দিয়েছে এক। কংগ্রেচুলেশনস, আপনাদের উত্তর সঠিক হয়েছে, থ্যাংক ইউ। সো আমরা যেটা দেখতেছিলাম যে এইখানে আমার কোনটা বেশি তৈরি হবে সেটার জন্য আমাদের কি দেখতে হবে, সেটার জন্য আমাদেরকে দেখতে হবে হচ্ছে যে এইখানে আমার মার্কনিকভ নীতি ফলো করতে হবে। মার্কনিকভ নীতি কি ছিল, যে এখানে হাইড্রোজেন বেশি সেখানে হাইড্রোজেন তৈরি হবে, সেই হিসাবে যেহেতু হাইড্রোজেন এখানে বেশি তাই এইখানে হাইড্রোজেন যুক্ত হবে, তার মানে হচ্ছে এই যে 1 নাম্বার যেটা আছে 1 নাম্বার সেটা বেশি তৈরি হবে। সো উত্তর হচ্ছে 1, সো উত্তর হচ্ছে 1।
সো 1 নাম্বারটা বেশি তৈরি হবে, উত্তর সঠিক। তো এখন একটু খেয়াল করো যে 1 নাম্বারটা আমার কিন্তু বেশি তৈরি হচ্ছে আর 2 নাম্বারটা আমার কম তৈরি হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে এটা কেন হচ্ছে এরকম, কেন কেন 1 নাম্বার বেশি তৈরি হচ্ছে, অর্থাৎ 2 ব্রোমো বিউটেন, প্রশ্নটা হচ্ছে যে 2 ব্রোমো 2 ব্রোমো বিউটেন কেন বেশি তৈরি হচ্ছে। সো এটা আমাদেরকে দেখতে হবে, 2 ব্রোমো বিউটেন কেন বেশি তৈরি হচ্ছে। সো এটা আমরা দেখব। এখন খেয়াল করো এই টপিকটা দেখার আগে, এই 2 ব্রোমো বিউটেনটা কেন বেশি তৈরি হচ্ছে এটা দেখার আগে আমাদেরকে দেখতে হবে হচ্ছে আমাদের একটু ফ্রি রেডিকেল পড়ে আসতে হবে, ফ্রি রেডিকেল। সো আমরা হচ্ছে একটু ফ্রি রেডিকেল পড়ে আসি। প্রথমে আমাদেরকে একটু ফ্রি রেডিকেল পড়ে আসতে হবে, ফ্রি রেডিকেল। সো দেখো আমরা হচ্ছে প্রথমে একটু আজকে ফ্রি রেডিকেলটা আগে জেনে আসি যে ফ্রি রেডিকেল কি। ফ্রি রেডিকেল, তো ফ্রি রেডিকেল বাংলায় বলা হয় হচ্ছে তোমার মুক্তমূলক, মুক্তমূলক। সো খেয়াল করো ফ্রি রেডিকেল বা মুক্তমূলকটা হচ্ছে যে আমরা নর্মালি জানি যে সমযোজী যৌগগুলো তৈরি হয় হচ্ছে ইলেকট্রন শেয়ার করার মাধ্যমে। সো খেয়াল করো, ধরো এইরকম আছে হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে। সো হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে এই যে একটা বন্ধন তৈরি হয়েছে এটা কিন্তু সমযোজী বন্ধন, এবং সমযোজী বন্ধন মানে আমরা জানি যে সমযোজী বন্ধনগুলো কিভাবে তৈরি হয়, যে হাইড্রোজেন একটা ইলেকট্রন শেয়ার করছে, ক্লোরিন একটা ইলেকট্রন শেয়ার করছে, করে এই যে এক জোড়া ইলেকট্রন শেয়ার করার মাধ্যমে এই সমযোজী বন্ধনটা তৈরি হয়েছে। কিন্তু কখনো কখনো দেখা যায় এই শেয়ারকৃত এই যে ইলেকট্রনগুলো আছে এই ইলেকট্রনগুলোর মধ্যে সুষম বিভাজন হয়। কি বিভাজন? সুষম বিভাজন। অর্থাৎ এই হাইড্রোজেন একটা ইলেকট্রন নিয়ে আলাদা হয়ে যায়, ক্লোরিন একটা ইলেকট্রন নিয়ে আলাদা হয়ে যায়। তাহলে এই যে সুষম বিভাজন, হ্যাঁ, প্রত্যেকেই সমান পরিমাণ ইলেকট্রন নিয়ে আলাদা হয়ে যায়, তখন এই যে একটা ইলেকট্রন সম্বলিত অর্থাৎ বিজোড় ইলেকট্রন সম্বলিত এই যে মূলকগুলা তৈরি হচ্ছে এই মূলকগুলাকে বলা হয় হচ্ছে ফ্রি রেডিকেল বা হচ্ছে তোমাকে বলা হয় মুক্তমূলক। তো মুক্তমূলক চিনবা কি হবে? এই যে যে কোনো একটা পরমাণুর সাইডে হচ্ছে এরকম একটা ইলেকট্রন থাকবে, এটাই হচ্ছে ফ্রি রেডিকেল। সিমিলারলি তাহলে তুমি যদি একটু চিন্তা করো যে আমি যদি হচ্ছে মিথেনের কথা চিন্তা করি, সো মিথেনে কি থাকে? কার্বন থাকে আর হাইড্রোজেন থাকে। সো এইখানে আমি যদি চিন্তা করি যে এইখানে কার্বনের সাথে চারটা হাইড্রোজেন যুক্ত আছে। সো এটাকে কিন্তু আমি ইচ্ছা করলে এইভাবে লিখতে পারি যে CH3 আমি এইভাবে লিখতে পারি, বা এটাকে আমি আরও এইভাবে লিখতে পারি যে H3CH। এবার একটু খেয়াল করো যে এই যে এখানে যে একক বন্ধনটা আছে এই একক বন্ধনটা তৈরি হচ্ছে কি, যে কার্বন আর হাইড্রোজেনের মধ্যে শেয়ারকৃত ইলেকট্রন মাধ্যমে, সমযোজী বন্ধন যেহেতু। সো এইখানে বেসিক্যালি হয় কি যে H3C কার্বন একটা ইলেকট্রন শেয়ার করছে, হাইড্রোজেন একটা ইলেকট্রন শেয়ার করছে। তো এইখানে যখন হচ্ছে আমার বিভাজনটা হবে তখন এই কার্বন এই একটা ইলেকট্রন নিয়ে আলাদা হয়ে যায় আর হাইড্রোজেন একটা ইলেকট্রন নিয়ে আলাদা হয়ে যায়। তাহলে এখানে তৈরি হবে কি H3C একটা, আর একটা হচ্ছে কি হাইড্রোজেন ফ্রি রেডিকেল। তার মানে এই যে মূলকটা তৈরি হলো, এদেরকেই কিন্তু আমি ফ্রি রেডিকেল বা মুক্তমূলক বলতেছি। সো এইখানে খেয়াল করো এটার নাম কি হবে? এটা নাম ছিল, খেয়াল করো এটা নাম ছিল হচ্ছে তোমার মিথেন। সো মিথেন থেকে একটা হাইড্রোজেন যদি চলে যায় এটাকে বলা হয় মিথাইল। ওকে, এই যে হাইড্রোজেন একটা চলে গেলে যে মূলকটা তৈরি হয় এটাকে বলা হয় মিথাইল। মানে যে মিথেন অ্যালকেন যে আছে, অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন চলে গেলে যে মূলকটা হয় এটাকে বলা হচ্ছে অ্যালকাইল মূলক। অ্যালকাইল মূলক বলে, অ্যালকাইল মূলক। সো মিথেন থেকে একটা হাইড্রোজেন চলে গেছে, তাহলে লাস্টে যুক্ত হবে শুধু আইল যুক্ত হবে, মিথেনের মিথ আর হচ্ছে অ্যালকাইলের আইল, সো মিথাইল। সো এই মূলকটাকে বলা হয় মিথাইল। সো এই মিথাইল আর এই ইলেকট্রনের জন্য এটাকে বলা হয় হচ্ছে ফ্রি রেডিকেল। সো এটাকে বলা হয় মিথাইল ফ্রি রেডিকেল, ফ্রি রেডিকেল, মিথাইল ফ্রি রেডিকেল। আর এটার নাম কি হবে? এটার নাম হবে হচ্ছে হাইড্রোজেন ফ্রি রেডিকেল, হাইড্রোজেন
ফ্রি রেডিকেল। ফ্রি রেডিকেল। সো আশা করি আমার হচ্ছে ফ্রি রেডিকেল বোঝা গেছে। এখন এইখানে একটা জিনিস খেয়াল করো যে এই যে CH3 ফ্রি রেডিকেল বা হচ্ছে এই যে ফ্রি রেডিকেলটা আছে এটাকে বলা হচ্ছে মিথাইল ফ্রি রেডিকেল। এই মিথাইল ফ্রি রেডিকেল থেকে তোমার একটা হাইড্রোজেন চলে গিয়ে যদি আর একটা অ্যালকাইল গ্রুপ আসে, খেয়াল করে দেখো যে অ্যালকাইল মূলক যেটা বললাম এটা নিয়ে আরেকটু বলে আসি যে CnH2SN+1 বন্ড, এই গ্রুপটাকেই কিন্তু হচ্ছে তোমার অ্যালকাইল গ্রুপ বলা হয়, যাকে সংক্ষেপে আর দিয়ে প্রকাশ করা হয়। সো এখানে খেয়াল করো, এখানে যদি আমি হাইড্রোজেন এন এর মান 1 বসাই তাহলে হবে C1H 2 আর 3, তার মানে CH3 এই যে। তাহলে খেয়াল করে দেখে যে আমরা যেটা বলছিলাম যে CH3 বন্ড, তার মানে এটা একটা অ্যালকাইল মূলক। তো এটাকে সাধারণত আর দিয়ে প্রকাশ করা হয় আর, অথবা তুমি যদি এন এর মান 2 বসাও তাহলে হবে কি C2 2 2 4 5, তাহলে C2H5 বন্ড, তাহলে এটাকেও কিন্তু আমি আর গ্রুপ বলবো। অর্থাৎ এই সূত্র যারা ফলো করবে তাদেরকে আমি বলবো হচ্ছে আর গ্রুপ বা অ্যালকাইল গ্রুপ। সো খেয়াল করো যে এই যে আমার H3C টাকে যদি আমি ভেঙে লিখি তাহলে কি হবে, যে হাইড্রোজেন আছে তিনটা তিনটা আছে, আর এইখানে আমার একটা ইলেকট্রন আছে, তার মানে ফ্রি রেডিকেল, মিথাইল ফ্রি রেডিকেল। সো এবার খেয়াল করো এইখানে একটা হাইড্রোজেন চলে গিয়ে যদি একটা আর গ্রুপ এসে যুক্ত হয় এখানে, তাহলে এটা হয়ে যাবে কেমন, তাহলে CH2 হবে, CH2 হবে, আর এইখানে কি হবে, একটা আর গ্রুপ আসবে, আর ইলেকট্রনটা আমার থেকেই যাবে। তাহলে এই যে এইখানে ছিল তিনটা হাইড্রোজেন, এইখান থেকে একটা হাইড্রোজেন চলে গেল, একটা আর গ্রুপ যুক্ত হলো। আবার মনে করো আরেকটা হাইড্রোজেন চলে গেল, আরেকটা আর গ্রুপ এসে যুক্ত হলো, তাহলে কি হবে R2CH, তাহলে এটাকে আমি লিখতে পারবো R2CH ফ্রি রেডিকেল। আবার ধরো আরেকটা হাইড্রোজেন চলে গিয়ে আরেকটা আর গ্রুপ আসলো, তাহলে এখানে হবে কি R3CH, R3C, সরি R3C, এইচ তো চলে গেছে সবগুলা, সো এটা তৈরি হবে। এখন একটু খেয়াল করো এই যে এটা আছে, এটার নাম তো মিথাইল মূলক, আমরা জানি এইটাকে বলা হয় 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, অ্যালকাইল মানে অ্যালকাইল মূলক, 1 ডিগ্রি অ্যালকাইল ফ্রি রেডিকেল। এটাকে বলা হয় 2 ডিগ্রি অ্যালকাইল ফ্রি রেডিকেল, এটাকে বলা হয় 3 ডিগ্রি অ্যালকাইল ফ্রি রেডিকেল। কেন এটাকে আর 1 ডিগ্রি বলা হচ্ছে, কারণ এই ফ্রি রেডিকেলের সাথে আমার আর গ্রুপ যুক্ত আছে একটা, এই জন্য এটাকে বলা হচ্ছে 1 ডিগ্রি। এখানে খেয়াল করো যুক্ত আছে দুইটা, তার মানে এটাকে বলা হচ্ছে 2 ডিগ্রি অ্যালকাইল ফ্রি রেডিকেল, আর এখানে যুক্ত আছে আমার তিনটা, তাহলে এটাকে বলা হচ্ছে 3 ডিগ্রি ফ্রি রেডিকেল। সো এটা কিন্তু মাথায় রাখবো যে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি। এখন তোমাদের যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে এই তিনটার মধ্যে স্থায়িত্ব স্থায়িত্ব বেশি কার, স্থায়িত্ব বেশি বা বলে ইংলিশে বলে স্ট্যাবিলিটি, তার মানে কোনটা বেশি স্ট্যাবল, স্থায়িত্ব বেশি কার, এটা হচ্ছে প্রশ্ন। যে মিথাইল ফ্রি রেডিকেল, 1 ডিগ্রি ফ্রি রেডিকেল, 2 ডিগ্রি ফ্রি রেডিকেল, 3 ডিগ্রি ফ্রি রেডিকেল, এই চারটার মধ্যে স্থায়িত্ব বেশি বা স্ট্যাবিলিটি বেশি কার, এটা হচ্ছে তোমার প্রশ্ন। সো আমাকে একটু কি কমেন্টে জানাইতে পারবা যে এটা কোনটার বেশি হবে, কোনটার বেশি হবে, কোনটার স্ট্যাবিলিটি বেশি হবে, আমাকে একটু জানাবা। 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, একটু কমেন্টে জানাবা। স্থায়িত্ব বেশি বা বলে ইংলিশে বলে স্ট্যাবিলিটি, তার মানে কোনটা বেশি স্ট্যাবল, স্থায়িত্ব বেশি কার, এটা হচ্ছে প্রশ্ন। লেখা অনেক ছোট ছোট দেখা যায়, আচ্ছা আমি আর একটু বড় বড় করে লিখতেছি। আমাকে একটু জানাও যে কোনটার স্থায়িত্ব বেশি হতে পারে। আচ্ছা এখন একটু খেয়াল করো যে এখানে
স্থায়িত্ব বেশি হবে হচ্ছে তোমার এখানে স্থায়িত্ব বেশি হবে হচ্ছে 3 ডিগ্রি যেটা আছে, 3 ডিগ্রি যেটা আছে এটার স্থায়িত্ব হচ্ছে সবচেয়ে বেশি। এরপর হচ্ছে 2 ডিগ্রি, এরপর হচ্ছে 1 ডিগ্রি, এরপর হচ্ছে আমার মিথাইল ফ্রি রেডিকেল। 3 ডিগ্রি সবচেয়ে বেশি স্থায়ী, 2 ডিগ্রি তার চেয়ে কম, 1 ডিগ্রি তার চেয়ে কম CH3 ফ্রি রেডিকেল যেটা আছে অর্থাৎ মিথাইল ফ্রি রেডিকেল, এটা হচ্ছে সবচেয়ে বেশি কম স্থায়ী। এখন কথা হচ্ছে যে কেন 3 ডিগ্রির স্থায়িত্বটা বেশি। আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখো যে তোমাদের প্রশ্ন আসতে পারে যে স্থায়িত্ব বেশি, এটার আবার বিপরীত আর একটা প্রশ্ন আসে যে সক্রিয়তা, স্থায়িত্বর বিপরীত জিনিস হচ্ছে সক্রিয়তা। প্রশ্ন আসতে পারে সক্রিয়তা কার বেশি। আচ্ছা, আমরা একটু দেখব যে কোনটার স্থায়িত্ব বেশি বা কোনটা সক্রিয়তা বেশি। তো প্রথমে আসি যে সক্রিয়তা কার বেশি। সক্রিয়তা কার বেশি, দেখো সক্রিয়তা মানে হচ্ছে কোন একটা যৌগ, মানে কোন একটা মৌল বা হচ্ছে রেডিকেল তোমার হচ্ছে কত দ্রুত বিক্রিয়া করতে পারে, সেটাই হচ্ছে তোমার হচ্ছে তার সক্রিয়তা তত বেশি। আমি যদি হচ্ছে এইখানে দেখে আসি, খেয়াল করো, ধরো এই যে H3C ফ্রি রেডিকেলটা আছে, এই পাশে মনে করো একটা হাইড্রোজেন ফ্রি রেডিকেল আছে, তাহলে কি করবে, এই হাইড্রোজেন ফ্রি রেডিকেলের সাথে এই কার্বনটা যুক্ত হবে, যুক্ত হয়ে কি হবে, এটার সাথে এটা যদি যুক্ত হয় তাহলে ওই যে CH4 হয়ে যাবে। এই যে আমরা যেটা দেখছিলাম যে এই যে CH4 ছিল, এই যে এই CH4 ছিল, এই CH4 ভেঙে ফাইনালি আমার হচ্ছে কি CH3C আর হচ্ছে H ফ্রি রেডিকেল, এই দুইটা তৈরি হয়েছে। সো খেয়াল করো, যদি কোথাও CH3 ফ্রি রেডিকেলটা থাকে, কোথাও যদি H ফ্রি রেডিকেলটা আসে, তখন এখানে CH4 তৈরি হয়ে যাবে, এই দুইটা ইলেকট্রন আবার শেয়ার করবে, ও একটা দিবে ও একটা দিবে, দিয়ে CH4 গঠন করে ফেলবে। এখন খেয়াল করো যে এইখানে এই আমার যে কার্বনটা আছে, এই কার্বনে যদি আমার ইলেকট্রনের প্রাচুর্য বেশি থাকে, আমার যদি ইলেকট্রনের প্রাচুর্য বেশি আসে, তার আগে আমাকে একটু বলো যে এই লেখাগুলো বোঝা যায় কিনা, সাউন্ডটা বোঝা যায় কিনা, আমাকে একটু কমেন্টে জানাও লেখাটা বোঝা যায় কিনা এবং সাউন্ডটা বোঝা যায় কিনা। নিচেরটা সবুজ, সবুজটা সবুজ। আমাকে একটু কমেন্টে জানাবা যে লেখাগুলো বোঝা যায় কিনা। ওকে, আমাকে একটু কমেন্টে দ্রুত জানাবা যে লেখাগুলো এখন বোঝা যায় কিনা।
ওকে, বোঝা যাচ্ছে, আশা করি যে এখন বোঝা যাচ্ছে। বোঝা যায় কিনা আমাকে একটু জানাও কমেন্টে। সো এখন একটু খেয়াল করে আসো যে জায়গাটাতে ছিলাম আমরা, যে যদি ইয়ের ক্ষেত্রে বলি, যে এই যে এখানে খেয়াল করি যে এই যে এই CH3 মূলকটা, CH3 ফ্রি রেডিকেল যেটা আছে, এটা যখন হচ্ছে অন্য দিক থেকে মনে করো এই হাইড্রোজেন ফ্রি রেডিকেলটা আসবে, তখন এটা দ্রুত এর ইলেকট্রনটা দিবে ও ওর ইলেকট্রনটা দিবে, যে হচ্ছে CH4 গঠন করে ফেলবে। এবার খেয়াল করো যে যদি আমার 1 ডিগ্রি ফ্রি রেডিকেল যেটা আছে, অর্থাৎ CH2, এইখানে হচ্ছে কি একটা আর গ্রুপ, এই ফ্রি রেডিকেল, এই যে যেটা আমার 1 ডিগ্রি অর্থাৎ একটা আর গ্রুপ যুক্ত থাকে, এটাও সিমিলারলি যে হাইড্রোজেন ধরো আসলো, এর সাথে হাইড্রোজেন ও একটা ইলেকট্রন দিবে, ও ওর ইলেকট্রন দিবে, তাহলে এখানে তৈরি করবে আর CH3 এটা তৈরি করে ফেলবে। এখন কথা হচ্ছে যে এই যে CH4 তৈরি হলো আর CH3 তৈরি হলো, এই দুইটার মধ্যে কোনটা খুব দ্রুত তৈরি হবে, কোনটা দ্রুত তৈরি হবে, দ্রুত তৈরি হবে কোনটা, যে এই মানে এই 1 নাম্বারটা নাকি হচ্ছে 2 নাম্বারটা, এটা হচ্ছে প্রশ্ন। ধরো এক 1 নাম্বারটা এবং 2 নাম্বার যেটা আছে, হ্যাঁ, বা হচ্ছে 1 নাম্বার না দেই, এটাকে বলি নাম্বার এ, এবং এটা হচ্ছে তোমার বি। তাহলে এ দ্রুত এই বিক্রিয়াটা তৈরি করবে নাকি বি দ্রুত এই বিক্রিয়াটা তৈরি করবে? এখন খেয়াল করো যে বেসিক্যালি এটা কেন হাইড্রোজেনের সাথে যুক্ত হচ্ছে, কারণ হচ্ছে ওর একটা ইলেকট্রন আছে, ওর আবার একটা ইলেকট্রন আছে, সো ও যদি ওর সাথে যুক্ত হয় তাহলে ওর 2টা ইলেকট্রন হবে, তাহলে হচ্ছে ও খুব মানে ও হচ্ছে তোমার হচ্ছে স্টেবল হয়ে যাবে। খেয়াল করো প্রত্যেকটা যৌগ তৈরি করার প্রধান উদ্দেশ্যই থাকে স্টেবিলিটি অর্জন করা। তো CH3 ফ্রি রেডিকেল যেটা আছে, এইটা H ফ্রি রেডিকেলের সাথে কেন যুক্ত হবে? কারণটা হচ্ছে H ফ্রি রেডিকেল বা হাইড্রোজেন ফ্রি রেডিকেলে একটা ইলেকট্রন আছে, সো যখন এই CH3 ফ্রি রেডিকেলের সাথে হাইড্রোজেন তার ইলেকট্রনটা দিয়ে তার হচ্ছে যৌগ তৈরি করে ফেলবে, স্টেবল হয়ে যাবে। এইখানেও সেম জিনিস, যে হাইড্রোজেন ইলেকট্রনটাকে দিবে, CH2 ইলেকট্রনটাকে নিবে, দেন ওরা হচ্ছে ইলেকট্রন শেয়ার করবে আর কি, দিবে বা নিবে বলতে শেয়ার করা বোঝাচ্ছি, শেয়ার করে দেন হচ্ছে যৌগ তৈরি করবে, স্টেবিলিটি অর্জন করবে। এখন কথা হচ্ছে যে কে দ্রুত এই হাইড্রোজেনটাকে কে নিবে, যে হাইড্রোজেনটাকে দ্রুত ইলেকট্রন শেয়ার করবে বা হচ্ছে যে হাইড্রোজেনের সাথে ইলেকট্রনটা দ্রুত শেয়ার করবে, সে হচ্ছে বেশি সক্রিয়। আমরা বলছিলাম সক্রিয়তা বেশি কার, সক্রিয়তা বেশি হচ্ছে কি, যে দ্রুত তোমার যুক্ত হবে বা ইলেকট্রন শেয়ার করবে। এখন খেয়াল করো এই দুইটার মধ্যে এ যে আছে, এ হচ্ছে দ্রুত ইলেকট্রন শেয়ার করে, এ এ দ্রুত ইলেকট্রন শেয়ার করে। কেন করে খেয়াল করো, যে এই যে এখানে যে একটা আর গ্রুপ যুক্ত আছে, এই আর গ্রুপগুলা হচ্ছে ইলেকট্রন দাতা গ্রুপ। মনে রাখবা যে আর গ্রুপগুলা হচ্ছে আর গ্রুপ যেগুলো আছে, আর গ্রুপ এটা হচ্ছে ইলেকট্রন দাতা গ্রুপ, আর গ্রুপগুলো হচ্ছে ইলেকট্রন দাতা। সো আর গ্রুপ যেগুলো আছে এইগুলো হচ্ছে ইলেকট্রন দাতা গ্রুপ। সো খেয়াল করো এইখানে কোনো আর গ্রুপ যুক্ত নাই, অর্থাৎ মিথাইল ফ্রি রেডিকেলে কোনো আর গ্রুপ যুক্ত নয়, অর্থাৎ এইখানে সে বাইরে থেকে কোনো ইলেকট্রন পাচ্ছে না, তাই এই হাইড্রোজেনের সাথে ইলেকট্রনটা শেয়ার করেই সে হচ্ছে যৌগ তৈরি করতে চায়। কিন্তু এইখানে খেয়াল করো বি নাম্বার যেটা আছে, এই যে আর গ্রুপ যে কার্বন যুক্ত আছে, এই আর গ্রুপ এই কার্বনটাকে ইলেকট্রন দিচ্ছে, কারণ আর গ্রুপ ইলেকট্রন দাতা গ্রুপ। সো এইখানে যখন ইলেকট্রন দেয় তখন এই কার্বনটা এই যে আমার বাইরে যে হাইড্রোজেন আছে, এই হাইড্রোজেনের প্রতি ইলেকট্রন শেয়ার করতে কম আগ্রহ দেখায়, কারণ হচ্ছে সে তো ইলেকট্রন অলরেডি পাচ্ছে, আর গ্রুপ থেকে সে ইলেকট্রন পাচ্ছেই। সো ফার্দার বাইরে থেকে ইলেকট্রনের প্রতি তার আকর্ষণটা কমে যায়, ফলে এইখানে এই যৌগটা তৈরি হতে একটু দেরি হয়। সো এই দুইটার মধ্যে চিন্তা করি যদি, তাহলে এই যে মিথাইল ফ্রি রেডিকেল যেটা আছে, এইটা তোমার 1 ডিগ্রি ফ্রি রেডিকেলের তুলনায় ইলেকট্রন বা হচ্ছে যৌগটা দ্রুত তৈরি করে, তাই এই দুইটার মধ্যে আমার সক্রিয়তা বেশি হচ্ছে মিথাইল ফ্রি রেডিকেল যেটা আছে, এটা সক্রিয়তা বেশি হচ্ছে 1 ডিগ্রি ফ্রি রেডিকেলের তুলনায়। ওকে, আচ্ছা,
আবার যদি আমরা খেয়াল করি যে এখানে হচ্ছে ধরো সি নাম্বার আরেকটা দিলাম যে R2CH বন্ড, এটা যদি হাইড্রোজেনের সাথে যুক্ত হয়, এই বি আর সি এর মধ্যে যদি কম্পেয়ার করি, খেয়াল করো এদের মধ্যে সক্রিয়তা বেশি হচ্ছে আবার বি এর, সি এর সক্রিয়তা আরও কম। কারণ কি, এইখানে আর গ্রুপ একটা, এই কার্বনটাকে আর একটা আর হচ্ছে ইলেকট্রন দিচ্ছিল, আর এইখানে দুইটা আর গ্রুপ ইলেকট্রন দিচ্ছে, দুইটা আর গ্রুপ ইলেকট্রন দিচ্ছে, তার মানে এখানে ইলেকট্রন কিন্তু আরও বেশি আসতেছে। ফলে বাইরের যে ইলেকট্রনটা আছে অর্থাৎ হাইড্রোজেন, এটার প্রতি তার আকর্ষণ বা ইলেকট্রনের প্রতি তার আকর্ষণ কমে যায়। তার মানে বুঝতেছি যে সক্রিয়তা বেশি হচ্ছে 2 ডিগ্রির তুলনায় 1 ডিগ্রি যেটা আছে এটা সক্রিয়তা বেশি, অর্থাৎ অর্থাৎ R2CH এটা। আবার 3 ডিগ্রির ক্ষেত্রে যদি বলি তাহলে একইভাবে 3 ডিগ্রির তুলনায় হচ্ছে 3 ডিগ্রি ফ্রি রেডিকেল যেটা আছে 3 ডিগ্রির তুলনায় 2 ডিগ্রি, 2 ডিগ্রির তুলনায় 1 ডিগ্রি, 1 ডিগ্রির তুলনায় মিথাইল ফ্রি রেডিকেলের সক্রিয়তা হচ্ছে বেশি। এখন খেয়াল করো, যার সক্রিয়তা বেশি তার স্থায়িত্ব হচ্ছে কম, যার সক্রিয়তা বেশি তার স্থায়িত্ব হচ্ছে কম। স্থায়িত্ব মানে কি? স্থায়িত্ব মানে হচ্ছে, দেখো সক্রিয়তা মানে হচ্ছে কি, যে যত দ্রুত বিক্রিয়া করতে চায় এটা হচ্ছে তার সক্রিয়তা বেশি। আর স্থায়িত্ব বেশি হচ্ছে যে দ্রুত বিক্রিয়া করতে চায় না, অর্থাৎ যে বিক্রিয়া করতে চায় না তার স্থায়িত্ব হচ্ছে বেশি, সে বেশি স্ট্যাবল। কারণ হচ্ছে আমরা তো জানি যে বিক্রিয়া করতে চাওয়ার কারণই হচ্ছে স্ট্যাবিলিটি অর্জন করা। হ্যাঁ, স্ট্যাবল হয়ে যাওয়ার পরে আর বিক্রিয়া অংশগ্রহণ করতে চায় না। সো খেয়াল করো যে আমরা এখানে দেখলাম এই মিথাইল এবং 1 ডিগ্রি ফ্রি রেডিকেলের মধ্যে মিথাইল দ্রুত তোমার হচ্ছে বিক্রিয়া করতে চায়, 1 ডিগ্রির তুলনায় মিথাইল ফ্রি রেডিকেল দ্রুত বিক্রিয়া করতে চায়। এই জন্য আমরা বলছিলাম এই মিথাইল ফ্রি রেডিকেলটা হচ্ছে বেশি সক্রিয়। সো আমি যদি বলি এ আর বি এই দুইটার মধ্যে কার স্ট্যাবিলিটি বেশি, উত্তর হবে বি হচ্ছে বেশি স্ট্যাবল, বি হচ্ছে বেশি স্ট্যাবল। ওকে, আবার বি আর সি এর মধ্যে যদি বলি সি হচ্ছে বেশি স্টেবল। আবার সি আর 3 ডিগ্রির মধ্যে যদি বলি তাহলে 3 ডিগ্রি হচ্ছে বেশি স্টেবল। সেই জন্য আমি বলেছিলাম যে স্থায়িত্ব বেশি বা স্ট্যাবিলিটি বেশি হচ্ছে 3 ডিগ্রি ফ্রি রেডিকেলের, তারপর হচ্ছে 2 ডিগ্রি ফ্রি রেডিকেলের, তারপর হচ্ছে 1 ডিগ্রি ফ্রি রেডিকেলের, তারপর হচ্ছে মিথাইল ফ্রি রেডিকেলের। সো এখানে খেয়াল করে দেখো যে 1 ডিগ্রি ফ্রি রেডিকেল যেটা আছে, 1 ডিগ্রি ফ্রি রেডিকেল, যেমন আমি যদি লিখি CH3 CH3 CH2 ফ্রি রেডিকেল, খেয়াল করো এই যে আমার যে 1 ডিগ্রি ফ্রি রেডিকেল ছিল, এই যে আর গ্রুপ, এই আর গ্রুপ মানে কি, আর গ্রুপ মানে আমরা কি জানি, এই যে আর গ্রুপ মানে আমরা জানি CH3 গ্রুপ। সো আমি এখানে আর এর পরিবর্তে একটা CH3 লিখলাম, তাহলে CH3 CH2 ফ্রি রেডিকেল তৈরি হয়েছে, এটাকে বলা হচ্ছে 1 ডিগ্রি। আর যদি 2 ডিগ্রি লিখি, এই যে 2 ডিগ্রি যদি লিখি অর্থাৎ CH এর সাথে দুইটা আর গ্রুপ যুক্ত হয়েছে। হ্যাঁ, তাহলে ধরো এরকম CH3 CH CH3 ফ্রি রেডিকেল, এটাকে আমরা বলতেছি 2 ডিগ্রি। সো এই দুইটার মধ্যে খেয়াল করো এটাকে বলা হচ্ছে এ, যদি বলি এটাকে যদি বলি বি, তাহলে এটা হচ্ছে 1 ডিগ্রি ফ্রি রেডিকেল, এটা হচ্ছে 2 ডিগ্রি ফ্রি রেডিকেল। সো 1 ডিগ্রি এবং 2 ডিগ্রির মধ্যে স্ট্যাবিলিটি বেশি কার? স্ট্যাবিলিটি স্ট্যাবিলিটি কার বেশি? 2 ডিগ্রির স্ট্যাবিলিটি বেশি, কারণ আমরা এই যে জানি যে 2 ডিগ্রির স্ট্যাবিলিটি 1 ডিগ্রির তুলনায় বেশি। সো এখানে একটু ভালো করে খেয়াল দাও যে CH3 CH2 এটা হচ্ছে 1 ডিগ্রি, বুঝলাম কেমনে? মনে রাখবা এইভাবে, যার সাথে এই যে ইলেকট্রনটা আছে তার সাথে কয়টা আর গ্রুপ যুক্ত আছে, এই যে একটা আর গ্রুপ যুক্ত আছে, সো 1 ডিগ্রি। আর খেয়াল করো এই যে যার সাথে ইলেকট্রনটা আছে তার সাথে আর গ্রুপ যুক্ত আছে কয়টা, এই যে একটা, এই যে একটা, দুইটা যুক্ত আছে, সো এটা হচ্ছে 2 ডিগ্রি। এবং স্ট্যাবিলিটি কার বেশি? 2 ডিগ্রির স্ট্যাবিলিটি হচ্ছে 1 ডিগ্রির তুলনায় বেশি। আশা করি এই পর্যন্ত বোঝা গেছে। আমাকে একটু কমেন্টে দ্রুত জানাবা যে এই পর্যন্ত বুঝেছো কিনা তোমরা, এই পর্যন্ত তোমরা বুঝেছো কিনা আমাকে একটু কমেন্টে দ্রুত জানাবা। আমাকে একটু কমেন্টে দ্রুত জানাবা যে এই পর্যন্ত বুঝেছো কিনা। যদি বুঝে থাকো সবাই লিখবা হচ্ছে 2, সবাই লিখবা 2 কমেন্টে। যদি বুঝে থাকো কমেন্টে সবাই লিখবা 2, কমেন্টে লিখবা 2। সবাই যদি বুঝে থাকো কমেন্টে লিখবা 2। তার মানে হচ্ছে 2 ডিগ্রি বেশি স্টেবল, 2 ডিগ্রি বেশি স্টেবল। এটুকু বুঝেছো কিনা আমাকে একটু দ্রুত জানাবা, বুঝেছো কিনা আমাকে একটু দ্রুত জানাবা, তাহলে কমেন্টে লিখবা 2।
লিমন লিখেছে, সবাই লিখবা 2, কমেন্টে 2 লিখবা, যদি বোঝা যেয়ে থাকে 2 লিখবা কমেন্টে। সো এখন খেয়াল করো, আমরা যে টপিকটা পড়তেছিলাম, ওকে, সো আমরা হচ্ছে ফ্রি রেডিকেল, তো বেসিক্যালি এটা আমরা হচ্ছে ধার করে নিয়ে আসলাম, ফ্রি রেডিকেলটা পড়লাম। তো ফ্রি রেডিকেল থেকে আমরা কি পড়ছি, যে 2 ডিগ্রি ফ্রি রেডিকেলটা হচ্ছে বেশি পরিমাণে তোমার হচ্ছে হয়, বেশি স্টেবল। এটা আমি একটু লিখে রাখবো এখানে, হ্যাঁ, এটা আমি একটু এখানে লিখে রাখবো যে 2 ডিগ্রি ফ্রি রেডিকেল ইজ গ্রেটার দেন 1 ডিগ্রি, মানে স্টেবিলিটি। স্টেবিলিটি, সো স্টেবিলিটি কার বেশি? স্টেবিলিটি বেশি হচ্ছে 2 ডিগ্রি 1 ডিগ্রির তুলনায়। সো এটা আমি একটু লিখে রাখলাম। এখন খেয়াল করো, আমাদের যে প্রশ্নটা ছিল, আজকের যে প্রশ্নটা আমরা যেটা আসলে পড়ব, সেটা হচ্ছে যে যখন এই বিউটিন ওয়ানের সাথে HBr অর্থাৎ অপ্রতিসম অ্যালকিনের সাথে অপ্রতিসম বিক্রিয়ক যুক্ত হয়, তখন 2 ব্রোমো বিউটেনও তৈরি হতে পারে, 1 ব্রোমো বিউটেনও তৈরি হতে পারে। এইখান থেকে কোনটা বেশি তৈরি হবে? আমরা জানি যে 2 ব্রোমো বিউটেনটা বেশি তৈরি হয়। এখন প্রশ্ন হচ্ছে যে কেন 2 ব্রোমো বিউটেনটা বেশি তৈরি হচ্ছে। সো এখন খেয়াল করো যে এটা জানার জন্য আমাদের হচ্ছে মেকানিজমটা দেখতে হবে, যে কিভাবে মেকানিজমটা হয়। খেয়াল করো, যখন CH3 CH2 CH ডাবল বন্ড CH2, অর্থাৎ আমি বিউটিন ওয়ানটা লিখলাম, যখন HBr এর সাথে বিক্রিয়া করবে, যখন HBr এর সাথে বিক্রিয়া করে, যখন হচ্ছে এই যে আমার হচ্ছে শেয়ারকৃত ইলেকট্রনের কথা যেটা বলছিলাম, যে শেয়ারকৃত ইলেকট্রন যদি হচ্ছে কখনো এইটাও নিয়ে নিতে পারে, এই কার্বন যদি নেই এটা নেগেটিভ হয়, তখন হচ্ছে হাইড্রোজেনটা এই কার্বনে যুক্ত হয়। আর যদি শেয়ারকৃত ইলেকট্রনটা হচ্ছে এই কার্বন নেয়, তখন এটা নেগেটিভ হয়ে যায়, তখন হাইড্রোজেনটা হচ্ছে এইখানে যুক্ত হয়। তো প্রথম কাজটা হচ্ছে কি, এই যে শেয়ারকৃত ইলেকট্রনটা কে নিচ্ছে, কোন কার্বন নিচ্ছে, সেটাই হচ্ছে আমার কথা। সো খেয়াল করো যে এই যে আমরা ফ্রি রেডিকেলের যে ধারণাটা পড়ে আসলাম, যে আমরা জানি একটা বন্ধন মানে কি, এখানে 2টা ইলেকট্রন আছে। সো এখানে বন্ধন মানে কি আছে, 2টা ইলেকট্রন আছে। একটা বন্ধন মানে এখানে 2টা ইলেকট্রন আছে। সো এই 2টা ইলেকট্রনের মধ্যে মনে করো এই কার্বন ইলেকট্রন একটা নিয়ে নিল, আর এই কার্বন একটা ইলেকট্রন নিয়ে নিল, তাহলে কি তৈরি হবে খেয়াল করো তো। আচ্ছা, আমরা হচ্ছে এইখানে যেটা করব সেটা হচ্ছে এই জিনিসটা আপাতত একটু করব, যে ফ্রি রেডিকেলে যে ব্যাপারটা আছে এইটা আপাতত পরে আমরা কাজে লাগাবো। ফ্রি রেডিকেলে আমরা হচ্ছে এইখানে বেসিক্যালি দেখব যে 2 ব্রোমো বিউটেনটা কেন বেশি তৈরি হচ্ছে, এটা আগে দেখব। ফ্রি রেডিকেলের ব্যাপারটা আমরা পরে আসবে। এখন খেয়াল করো যে আমরা হচ্ছে এর আগে যেটা পড়ে আসছিলাম, আচ্ছা এইখানে একটু খেয়াল করি, খেয়াল করো যে এখানে বেসিক্যালি যেটা হয়, সো খেয়াল করো এইখানে এইখানে যেটা আছে, এটা হচ্ছে আমরা ফ্রি রেডিকেল পড়ে আসলাম। আমাদের আরেকটা জিনিস পড়ে আসতে হবে এখানে, আমাদেরকে আরেকটা জিনিস পড়ে আসতে হবে। ফ্রি রেডিকেলের ধারণাটা আমরা পড়ে আসছি, আর এইখানে আমাদের হচ্ছে কার্বোক্যাটায়নের ধারণাটা একটু পড়ে আসতে হবে। কার্বোক্যাটায়ন, দেখো কার্বোক্যাটায়নটা আমরা পড়বো। এখন খেয়াল করো যে আমাদের যদি হচ্ছে ধরো এখানে থাকতো CH4, CH4টাকে আমি এইভাবে লিখতে পারতাম CH3C বন্ড হাইড্রোজেন। তো ফ্রি রেডিকেল যেটা ছিল, ফ্রি রেডিকেল এইখানে আমরা দেখছিলাম শেয়ারকৃত ইলেকট্রনগুলা মানে সুষম বিভাজন হয়, আমরা দেখছিলাম সুষম বিভাজন। সুষম বিভাজন হইলে কি তৈরি হয়? ফ্রি রেডিকেল তৈরি হয়।
আর যখন হয় বিষম বিভাজন, বিষম বিভাজন, তখন তৈরি হচ্ছে কার্বোক্যাটায়ন। কার্বোক্যাটায়ন। আচ্ছা, এবার খেয়াল করো, ঠিক আগের মতো যদি চিন্তা করি, এইখানে H3C বন্ড হাইড্রোজেন আছে, তার মানে একটা বন্ধন মানে কয়টা ইলেকট্রন আছে? দুইটা ইলেকট্রন আছে। এবার খেয়াল করো, এই শেয়ারকৃত দুইটা ইলেকট্রনে যদি কোনো একটা পরমাণু একাই নিজের দিকে নিয়ে যায়, তখন শেয়ারকৃত ইলেকট্রন যদি কোনো একটা পরমাণু নিজেই একাই নিয়ে যায়, এই হাইড্রোজেন যদি কোনো ইলেকট্রন না পায়, তখন এই বিভাজনটাকে বলতেছি বিষম বিভাজন। তার মানে একজনে পুরোটাই পাইছে, আরেকজন একটাও পায়নি। সুষম বিভাজন কি বলেছিলাম? যে যদি হচ্ছে প্রত্যেকে সমান সমান পরিমাণ পায়, সেটা সুষম বিভাজন। আর বিষম বিভাজন মানে কি? যখন হচ্ছে পরমাণুগুলা তোমার যে কোনো একটা পরমাণু দুইটা ইলেকট্রনই পাবে, আর একটা পরমাণু একটা ইলেকট্রনও পাবে না। সো যে জিনিসটা এইখানে হয়, যদি এরকম হয় যে দুইটা ইলেকট্রনই কার্বন নিয়ে নিছে, তখন আমরা এটাকে বলি কার্বন হয়ে যায় আংশিক নেগেটিভ, হাইড্রোজেনটা হয়ে যায় আংশিক পজিটিভ। অর্থাৎ এই বিষম বিভাজনের ফলে তৈরি হয় হচ্ছে CH3+ এবং তৈরি হয় H-। তো খেয়াল করো, এই যে এইখানে যে বিষম বিভাজনটা হলো, এই বিষম বিভাজনের ফলে এই যে কার্বন, যে পজিটিভ আয়ন বিশিষ্ট কার্বনের যে একটা রেডিকেল বা মূলক তৈরি হলো, এটাকে বলা হয় কার্বোক্যাটায়ন। এটাকে বলা হয় কার্বোক্যাটায়ন। সো CH3C+, এটাকে বলা হয় পজিটিভ আয়ন বিশিষ্ট যে ক্যাটায়নটা আছে, এটাকে বলা হয় কার্বোক্যাটায়ন। বা এটার আরেকটা নাম আছে, এটাকে বলা হয় কার্বোনিয়াম আয়ন। কার্বোনিয়াম আয়ন, এটাকে বলা হয় কার্বোনিয়াম আয়ন। সো খেয়াল করো, এটা হচ্ছে কার্বোক্যাটায়ন এবং এটার নাম কি হবে? মিথাইল কার্বোক্যাটায়ন। নাম হবে কি? মিথাইল। কারণ হচ্ছে CH3 মূলক আছে, সো এটাকে বলা হবে মিথাইল কার্বোক্যাটায়ন। মিথাইল কার্বোক্যাটায়ন। এবার খেয়াল করো, এইখানে আমার হাইড্রোজেন আছে তিনটা। মনে করে একটা হাইড্রোজেন চলে গিয়ে একটা আর গ্রুপ আসলো, তাহলে তৈরি হবে RCH2+। ধরো দুইটা হাইড্রোজেন চলে গিয়ে দুইটা আর গ্রুপ আসলো, তাহলে হবে RCH+। তিনটা হাইড্রোজেনে চলে গেল, তিনটা আর গ্রুপ আসলো, তাহলে হবে R3C+। আর এইখানে আমাদের কি ছিল? CH3+। তো এইগুলোর মধ্যে এটাকে বলা হয় হচ্ছে 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এটাকে বলা হয় 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এটাকে বলা হয় 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, আর এটার নাম হচ্ছে মিথাইল কার্বোক্যাটায়ন। সো এদের মধ্যে আমি দেখব হচ্ছে যে স্থায়িত্ব কার বেশি হয়, বা হচ্ছে স্ট্যাবিলিটি কার বেশি হয়। স্থায়িত্ব স্থায়িত্ব বেশি কার, আরেকটা হচ্ছে সক্রিয়তা বেশি কার। সক্রিয়তা কোনটার বেশি? স্থায়িত্ব কার বেশি, সক্রিয়তা কার বেশি, এটা আমি দেখব। তার আগে একটু খেয়াল করো যে আমরা কি বলছি, যে সক্রিয় 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 কেমনে বুঝবো? সক্রিয়তা বেশি, এই কথাটার মানে কি? সক্রিয়তা বেশি মানে হচ্ছে দ্রুত যুক্ত হইতে পারে, দ্রুত বিক্রিয়া করে, বা দ্রুত যুক্ত হয়। এখন একটু খেয়াল করো, এই জায়গায় যদি আমরা দেখি যে ধরো কোথাও আছে CH3+, মানে হচ্ছে মিথাইল কার্বোক্যাটায়ন, তো এর সাথে এই দিক থেকে মনে করো একটা H- আসলো। আবার খেয়াল করো, এখানে আছে RCH2+, প্লাস এই পাশে একটা H- আসলো। এখন কথা হচ্ছে যে এই মিথাইল কার্বোক্যাটায়নটা আর এটা হচ্ছে 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এই দুইটার মধ্যে এই H- কে দ্রুত নিজের দিকে টেনে নিবে, সেটাই হবে বেশি সক্রিয়। যে H- দ্রুত টেনে নিবে, সেটাই হবে বেশি সক্রিয়। এখন খেয়াল করো, এই CH3 এবং 1 ডিগ্রি কার্বোক্যাটায়নের মধ্যে এই মিথাইল কার্বোক্যাটায়ন যেটা আছে, এইটা আমার H- দ্রুত টেনে নেয় এবং নিয়ে হচ্ছে তোমার CH4 গঠন করে ফেলে। কারণটা হচ্ছে এই CH3-র সাথে, অর্থাৎ এই আমার কার্বনের সাথে কোনো আর গ্রুপ যুক্ত নাই, তিনটা হাইড্রোজেনে যুক্ত আছে, এখানে কোনো আর গ্রুপ যুক্ত নাই। কিন্তু এই যে আমার কার্বনটা আছে, অর্থাৎ 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এই 1 ডিগ্রি কার্বোক্যাটায়নে একটা আর গ্রুপ যুক্ত আছে। তার মানে এই কার্বনের সাথে একটা আর গ্রুপ যুক্ত আছে। এই কার্বনটা যেহেতু পজিটিভ, আর আমরা জানি হচ্ছে আর গ্রুপ হচ্ছে ইলেকট্রন দাতা গ্রুপ, আর গ্রুপ হচ্ছে ইলেকট্রন দাতা। সো ইলেকট্রন দাতা যদি হয়, তাহলে এই কার্বনকে কিন্তু আগে সে একটু ইলেকট্রন প্রোভাইড করতেছে। সো ইলেকট্রন প্রোভাইড করলে এই কার্বনের পজিটিভিটি কিন্তু কমে যাবে। পজিটিভিটি কমে যাওয়ার ফলে এইখানে নেগেটিভ যে জিনিসটা আছে, এই নেগেটিভ জিনিসের প্রতি সে আকর্ষণ কিন্তু কম অনুভব করবে।
খেয়াল করো যে এটা হচ্ছে পজিটিভ আর এটা হচ্ছে নেগেটিভ, সো নেগেটিভ জিনিস প্রতি তার আকর্ষণ বেশি থাকবেই। যেহেতু এই কার্বনের পজিটিভিটি এই কার্বনের তুলনায় বেশি, অর্থাৎ মিথাইল কার্বোক্যাটায়নের পজিটিভিটি 1 ডিগ্রি কার্বোক্যাটায়নের তুলনায় বেশি, তাই এইখানে নেগেটিভ যে জিনিসগুলো আসে, নেগেটিভ আয়ন যেগুলো আসে, তাদের প্রতি মিথাইল কার্বোক্যাটায়ন বেশি পরিমাণে সক্রিয়তা দেখায়, দ্রুত যুক্ত হইতে চায়। আর 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন তোমার হচ্ছে কম পরিমাণে আকর্ষণ দেখায়। কারণ কি? কারণ হচ্ছে এই কার্বনের সাথে আর গ্রুপ যুক্ত হয়। সো আর গ্রুপ যেহেতু যুক্ত হচ্ছে, এই কার্বনের পজিটিভিটি কিন্তু আগেই হচ্ছে ইলেকট্রন দিয়ে কিন্তু কমাই দিছে, সো সে কিন্তু নেগেটিভ জিনিস প্রতি আকর্ষণ আরও কম অনুভব করবে। ফলে এই দুইটার মধ্যে সক্রিয়তা বেশি হচ্ছে, CH3+ মিথাইল কার্বোক্যাটায়ন কার তুলনায়? 1 ডিগ্রি কার্বোক্যাটায়নের তুলনায়। ওকে, সিমিলারলি আমি যদি বলি এখন তোমাকে যে কোথাও আছে R CH2+ আর কোথাও হচ্ছে R2CH+, তাহলে এই দুইটার মধ্যে ধরো এই পাশ থেকেও একটা H- আসলো, এই পাশ থেকে H- আসলো, সো এই H- এর প্রতি কার আকর্ষণ বেশি হবে? কার আকর্ষণ বেশি হবে? উত্তর হচ্ছে কি 1 ডিগ্রির। এটা হচ্ছে 1 ডিগ্রি, এটা হচ্ছে 2 ডিগ্রি, সো 1 ডিগ্রির আকর্ষণ বেশি হবে, তাহলে এটা সক্রিয়তা বেশি হয়ে যাবে। কারণ কি? কারণ হচ্ছে আমার এই কার্বনকে একটা আর ইলেকট্রন দিয়ে হচ্ছে এর পজিটিভিটি কমাচ্ছে, ফলে সে নেগেটিভ জিনের প্রতি একটু আকর্ষণ অনুভব করে। কিন্তু এইখানে দুইটা আর গ্রুপ অর্থাৎ দুইটা আর গ্রুপ এই কার্বনকে ইলেকট্রন দিচ্ছে, ফলে এর পজিটিভিটি আরও কমাই দিতেছে, অর্থাৎ সে তো ইলেকট্রন পাচ্ছেই, সো নেগেটিভ জিনিসের প্রতি তার আকর্ষণ আরও কম থাকবে। ফলে এই দুইটার মধ্যে সক্রিয়তা বেশি হবে হচ্ছে R2CH+, এর তুলনায় RCH2, অর্থাৎ 1 ডিগ্রির সক্রিয়তা বেশি হবে, 2 ডিগ্রির তুলনায় 1 ডিগ্রি সক্রিয়তা বেশি হবে। সিমিলারলি তুমি যদি বলো যে 3 ডিগ্রি যেটা আছে R3C+, 3 ডিগ্রির তুলনায় 2 ডিগ্রির সক্রিয়তা আরও বেশি হবে। কারণ হচ্ছে এই 3 ডিগ্রি 3 দিক থেকে ইলেকট্রন পাচ্ছে, 3টা আর গ্রুপ থেকে ইলেকট্রন পাচ্ছে, সো ফার্দার সেই ইলেকট্রনের প্রতি আকর্ষণ আরও কম অনুভব করবে। সো আমি যদি বলি সক্রিয়তার কথা যদি বলি, তাহলে সক্রিয়তা বেশি হচ্ছে সবচেয়ে বেশি কার? সবচেয়ে বেশি হচ্ছে মিথাইল গ্রুপের। হ্যাঁ, এরপর হচ্ছে 1 ডিগ্রি, এরপর 2 ডিগ্রি, এরপর 3 ডিগ্রি। তাহলে এই চারটার মধ্যে সক্রিয়তা সবচেয়ে বেশি হচ্ছে CH3। তাহলে আমি যদি বলতাম স্থায়িত্ব বা স্ট্যাবিলিটির কথা যদি বলতাম, আমরা জানি স্ট্যাবিলিটি বা স্থায়িত্ব হচ্ছে সক্রিয়তার উল্টা। তার মানে স্ট্যাবিলিটি সবচেয়ে বেশি হচ্ছে 3 ডিগ্রি, তারপর হচ্ছে 2 ডিগ্রি, তারপর হচ্ছে 1 ডিগ্রি, তারপর হচ্ছে মিথাইল কার্বোক্যাটায়ন। সো খেয়াল করো যে এইখান থেকে আমরা যেটা পড়লাম সেটা হচ্ছে যে যখন বিষম বিভাজন হবে তখন কার্বোক্যাটায়ন তৈরি হবে, এবং কার্বোক্যাটায়ন হচ্ছে এইরকম 4 প্রকার, যে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, মিথাইল কার্বোক্যাটায়ন। সো এদের মধ্যে 3 ডিগ্রির স্ট্যাবিলিটি সবচেয়ে বেশি, স্ট্যাবিলিটি বা স্থায়িত্ব সবচেয়ে বেশি কার? 3 ডিগ্রি, তারপর 2 ডিগ্রি, তারপর 1 ডিগ্রি। সো আমি যদি তোমাকে কোথাও বলি যে 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন আর 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন আছে, 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, সো এই দুইটার মধ্যে কার স্ট্যাবিলিটি বেশি? তাহলে উত্তর হচ্ছে কি 2 ডিগ্রির স্ট্যাবিলিটি বেশি। আমি যদি বলি কার স্ট্যাবিলিটি বেশি হচ্ছে 2 ডিগ্রির। সো এটা মাথায় রাখবো, কিন্তু এটা আমাদের লাগবে। আচ্ছা, এইটুকু পরিমাণে বোঝা গেছে কিনা আমাকে একটু জানো। এই পরিমাণ বোঝা গেছে কিনা আমাকে একটু জানো, কমেন্টে আমাকে একটু দ্রুত জানো। তাহলে দেখো, আজকে আমরা দুইটা জিনিস শিখছি, সেটা হচ্ছে কি আমরা ফ্রি রেডিকেল শিখেছি এবং হচ্ছে কার্বোক্যাটায়ন শিখেছি। এখানে যদি আমি একটু মার্ক করি, আমি দুইটা জিনিস শিখছি, একটা হচ্ছে ফ্রি রেডিকেল শিখেছি, আর একটা শিখলাম কি কার্বোক্যাটায়ন। একটা শিখেছি ফ্রি রেডিকেল, আর একটা হচ্ছে কি ক্যাটায়ন। আমি ফ্রি রেডিকেল শিখেছি, কার্বোক্যাটায়ন শিখেছি, এবং এইখান থেকে আমরা দেখছি যে স্ট্যাবিলিটি বেশি। স্ট্যাবিলিটি কার বেশি? আমরা দেখছি দুইটা ক্ষেত্রেই, ফ্রি রেডিকেল এবং কার্বোক্যাটায়ন দুইটা ক্ষেত্রেই দেখছি কি 2 ডিগ্রির স্ট্যাবিলিটি 1 ডিগ্রির তুলনায় বেশি।
তাহলে আমরা বলতে পারি 3 ডিগ্রি, তারপরে 2 ডিগ্রি, তারপরে 1 ডিগ্রি, তারপর হচ্ছে তোমার যদি ফ্রি রেডিকেলের কথা বলি তাহলে মিথাইল ফ্রি রেডিকেল, আর যদি কার্বোক্যাটায়নের কথা বলি তাহলে 3 ডিগ্রি সবচেয়ে বেশি, তারপর 2 ডিগ্রি, তারপর 1 ডিগ্রি, তারপর হচ্ছে মিথাইল কার্বোক্যাটায়ন। সো এইটুকু হচ্ছে আমরা একটু মনে রাখবো। হ্যাঁ, এটা একটু মনে রাখবো। ওকে, এখন আমরা যে টপিকটাতে ছিলাম, হ্যাঁ আজকে আমরা হচ্ছে যে টপিকটা দিয়ে শুরু করেছিলাম, এখন হচ্ছে আমরা এই টপিকটা আলোচনা করব। যে টপিকটা দিয়ে শুরু করেছিলাম এখন এই টপিকটা নিয়ে আলোচনা করব। সেটা কি? সেটা হচ্ছে যে আমাদের প্রশ্ন ছিল যে 2 ব্রোমোবিউটেন কেন বেশি তৈরি হচ্ছে। এখন খেয়াল করো যে বেসিক্যালি ইলেকট্রন আকৃষ্ট সংযোজন বিক্রিয়া এখানে হয়, আর ইলেকট্রন আকৃষ্ট সংযোজন বিক্রিয়াটা কিভাবে হয় এটা আমরা জানি। খেয়াল করো, যদি এই শেয়ারকৃত ইলেকট্রন যদি এই যে এখানে একটা বন্ধন আছে, তার মানে কি দুইটা ইলেকট্রন আছে, এই দুইটা ইলেকট্রনই যদি এই কার্বনটা নিয়ে নেয় তখন এই কার্বনটা হয়ে যাবে আংশিক নেগেটিভ আর এই কার্বনটা হয়ে যাবে আংশিক পজিটিভ। তাহলে তখন তৈরি হবে কেমন, যে CH3 CH2 CH CH2, তাহলে এটা হবে নেগেটিভ আর এটা হবে পজিটিভ। কারণ দেখো শেয়ারকৃত ইলেকট্রন যদি এই কার্বন নিয়ে নেয় তাহলে এটা হবে পজিটিভ, এই কার্বন হবে পজিটিভ আর এই কার্বন হবে নেগেটিভ। অর্থাৎ এইখানে কিন্তু বিষম বিভাজন হবে, দুইটা ইলেকট্রনই একটা কার্বন নিয়ে নিছে, তার মানে এখানে তৈরি হবে কার্বোক্যাটায়ন। এবং দেখো এইখানে যে কার্বোক্যাটায়নটা তৈরি হয়েছে এই কার্বোক্যাটায়নটা হচ্ছে কি 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। খেয়াল করো, এই যে এই কার্বনের সাথে আমার এই পাশে একটা অংশ যুক্ত আছে CH2, এই অংশ, এটার যদি আমি একটা আর গ্রুপ চিন্তা করি, আর এই পাশে এই যে CH3 CH2, এই পাশে একটা অংশ যুক্ত আছে, তার মানে এটা হচ্ছে কি 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হবে যদি আমার ডান পাশের কার্বনটা ইলেকট্রন নিয়ে নেয়। আর যদি এই বিক্রিয়াটাই নিচে লিখতেছি CH2 CH ডাবল বন্ড CH2, ওকে। সো যদি এবার এই কার্বনটা ইলেকট্রন নিয়ে নেয়, এই শেয়ারকৃত ইলেকট্রন, এই যে একজোড়া ইলেকট্রন যে আছে শেয়ারকৃত ইলেকট্রন নিয়ে নেয়, তাহলে এটা হবে আংশিক নেগেটিভ, এটা হবে আংশিক পজিটিভ। তাহলে তখন এখানে তৈরি হবে হচ্ছে CH3 CH2 HC CH2, তাহলে এটা হবে তখন নেগেটিভ আর এটা হবে পজিটিভ। ওকে, তাহলে এইখানে খেয়াল করো, তাহলে এই যে পজিটিভ যুক্ত যে কার্বন আছে এর সাথে আমার এই যে পুরো যে গ্রুপটা যুক্ত আছে, এই পুরো গ্রুপটাকে যদি আমি একটা আর গ্রুপ চিন্তা করি, পুরোটাকে যদি একটা আর গ্রুপ যুক্ত করি, আর গ্রুপ চিন্তা করি, তাহলে এটা হবে কিন্তু 1 ডিগ্রি, এটা হবে 1 ডিগ্রি। আর খেয়াল করো এই যে এইখানে, তাহলে এই কার্বনের সাথে কার্বন প্লাসের সাথে এই পাশে একটা অংশ যুক্ত আছে, এটাকে যদি একটা আর গ্রুপ চিন্তা করি, আর এই যে এই পাশে যে অংশটা যুক্ত আছে এটাকে যদি একটা অংশ চিন্তা করি আর গ্রুপ, তার মানে এখানে R2, দুইটা যেহেতু যুক্ত আছে সেহেতু 2 ডিগ্রি আর হচ্ছে 1 ডিগ্রি। তাহলে খেয়াল করো যে এই দুইটার মধ্যে স্ট্যাবিলিটি কার বেশি, স্ট্যাবিলিটি কার বেশি, স্ট্যাবিলিটি বেশি কার, আমরা এই যে এখানে লিখেই রাখছি যে এই যে খেয়াল করো 2 ডিগ্রি স্ট্যাবিলিটি হচ্ছে 1 ডিগ্রির তুলনায় বেশি স্টেবল, তার মানে এই 2 ডিগ্রিটা বেশি পরিমাণে তৈরি হয়। ওকে, 2 ডিগ্রিটা বেশি পরিমাণে তৈরি হয়, 2 ডিগ্রি স্ট্যাবিলিটি হচ্ছে 1 ডিগ্রির তুলনায় বেশি। ফলে খেয়াল করো এইখানে যখন এই 2 ডিগ্রি স্ট্যাবিলিটিটা বেশি হয়, পরের যে ধাপটা আছে পরের যে ধাপটা আছে খেয়াল করে দেখো, এই পরের ধাপে কাজ কি, যে আমার এইখান থেকে এই দুইটা তৈরি হলো। সো দেন এই যে আমার HBrটা যে আছে HBr, দেন এই HBr থেকে হচ্ছে আমার H প্লাস এবং Br হচ্ছে যুক্ত হবে, H প্লাস এবং Br যুক্ত হবে। সো খেয়াল করো প্রথম ধাপে কি হয়, এটা হচ্ছে আমার একটা কার্বোক্যাটায়ন তৈরি হয়ে যায়। অর্থাৎ আমি যদি এখানে একটু সুন্দর করে লিখি যে CH3 CH2 CH ডাবল বন্ড CH2 প্লাস HBr, তাহলে আমার প্রথম ধাপে কি হয়, প্রথম ধাপে হচ্ছে আমার কার্বোক্যাটায়ন তৈরি হয়, অর্থাৎ CH3 CH2 CH প্লাস CH2 মাইনাস, এটা তৈরি হয়। আর এখানে তৈরি হয় কি CH3 CH2 CH মাইনাস CH2 প্লাস।
অর্থাৎ ইলেকট্রন যদি ডান পাশের কার্বন নিয়ে নেয় তখন হচ্ছে এইটা তৈরি হয়, আর যদি ইলেকট্রন বাম পাশেরটা নিয়ে নেয় তখন এটা তৈরি হয়। তাহলে প্রথম ধাপে এটা তৈরি হলো। সেকেন্ড ধাপে কি হয় খেয়াল করো, যে এই যে আমার এইচ বিআর আছে, সো এইচ বিআর মধ্যে এইচ প্লাস আছে আর বিআর মাইনাস আছে। এখানে আমার কি আছে, এইচ প্লাস আছে, বিআর মাইনাস আছে। সো খেয়াল করো, হাইড্রোজেনটা যেহেতু পজিটিভ তাহলে যুক্ত হবে নেগেটিভে, আর বিআর যেহেতু নেগেটিভ যুক্ত হবে পজিটিভে। সো খেয়াল করো এখানে কি তৈরি হবে, যে সিএইচ থ্রি, সিএইচ টু, সিএইচ, বিআর, সিএইচ থ্রি, আর এখানে কি তৈরি হবে, এইচ প্লাস পজিটিভ, তাহলে এই কার্বন যুক্ত হবে, এই সিএইচ টু এটা পজিটিভ, বিআরটা যুক্ত হবে এই কার্বনে। সো এখানে তৈরি হবে সিএইচ থ্রি, সিএইচ টু, সিএইচ টু, সিএইচ থ্রি। সো খেয়াল করো এই যে যেটা তৈরি হলো আমার, হ্যাঁ আমার যে প্রোডাক্টটা তৈরি হলো এই প্রোডাক্টের নাম কি, এই প্রোডাক্টের নাম হচ্ছে এই যে এটার নাম হচ্ছে আমার কি, টু ব্রোমো প্রোপেন। দেখো এটাই ছিল কি আমার টু ব্রোমো প্রোপেন, টু ব্রোমো প্রোপেন। আর নিচেরটার নাম কি, যে এটা এইখানে তো বিআর যুক্ত হবে, সিএইচ টু বিআর। সো এটাকে বলা হয় ওয়ান ব্রোমো প্রোপেন, ওয়ান ব্রোমো প্রোপেন, ওয়ান ব্রোমো প্রোপেন। সো খেয়াল করো যেহেতু আমরা এই যে এইখান থেকে যেটা দেখতেছি, যে এই যে আমার 2 ডিগ্রির স্ট্যাবিলিটি যেহেতু বেশি, এই যে এটা হচ্ছে কি আমার 2 ডিগ্রি। সো এটা হচ্ছে আমার 2 ডিগ্রি, আর এটা হচ্ছে কি 1 ডিগ্রি ফ্রি রেডিকেল। সো 2 ডিগ্রির স্ট্যাবিলিটি যেহেতু বেশি, তাই এইখান থেকে আমার যে 2 ব্রোমো প্রোপেনটা তৈরি হচ্ছে, এই 2 ব্রোমো প্রোপেনটার যেহেতু স্ট্যাবিলিটি বেশি, তাই এটাই বেশি পরিমাণে তৈরি হয়। সো আমাদের প্রশ্ন ছিল যে 2 ব্রোমো বিউটেন কেন বেশি পরিমাণে তৈরি হয়, কারণটা কি। আমরা বলবো এইভাবে, যে অ্যালকিনের সাথে যখন এইচবিআর যুক্ত হয় তখন এই অ্যালকিন থেকে 2 ডিগ্রি ফ্রি রেডিকেলও তৈরি হতে পারে, 2 ডিগ্রি কার্বোক্যাটায়নও তৈরি হতে পারে, 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হতে পারে। 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন এবং 1 ডিগ্রি কার্বোক্যাটায়নের মধ্যে যেহেতু 2 ডিগ্রি কার্বোক্যাটায়নটা হচ্ছে বেশি পরিমাণে স্টেবল বা বেশি পরিমাণে স্থায়ী, এই জন্য 2 ডিগ্রি ফ্রি রেডিকেল থেকে যে আমার 2 ব্রোমো প্রোপেন তৈরি হচ্ছে, এই যৌগটা বেশি পরিমাণে স্থায়ী হয়, এই জন্যই 2 ব্রোমো বিউটেনটা বেশি পরিমাণে তৈরি হয়। হ্যাঁ, এবং 1 ব্রোমো বিউটেনটা যেহেতু কম স্থায়ী, তাই এটা কম পরিমাণে তৈরি হয়। আশা করি এই পর্যন্ত বোঝা গেছে। আশা করি মার্কনিকভ নীতিতে আমাদের যে বলা ছিল, এই যে খেয়াল করো, যে যখন অপ্রতিসম অ্যালকিনের সাথে অপ্রতিসম বিক্রিয়ক যুক্ত হয় তখন আমার যেখানে হাইড্রোজেন বেশি, সেখানে হাইড্রোজেন যুক্ত হয়, এবং নেগেটিভ যেটা আছে ওইটা যুক্ত হয় যেখানে হাইড্রোজেন কম। যার ফলশ্রুতিতে আমরা এইখানে দেখেছিলাম একটা তৈরি হয় 2 ব্রোমো বিউটেন আর একটা হচ্ছে 1 ব্রোমো বিউটেন, যেমন বিউটেনের সাথে এইচবিআর যখন বিক্রিয়া করে। সো আমাদের প্রশ্ন ছিল যে 2 ব্রোমো বিউটেনটা কেন বেশি পরিমাণে তৈরি হয়। সো এটার জন্য আমরা কি দেখলাম, যে যখন হচ্ছে এই অ্যালকিনটা এইচবিআর এর সাথে যুক্ত হয় তখন এইখানে 2টা কার্বোক্যাটায়ন তৈরি হতে পারে। যদি ডান পাশের কার্বন ইলেকট্রন নেয় তাহলে তৈরি হয় 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, আর যদি বাম পাশে কার্বন ইলেকট্রন নেয় তখন হচ্ছে 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হয়। এবং আমরা এখান থেকে দেখে আসছি যে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন 1 ডিগ্রি কার্বোক্যাটায়নের তুলনায় বেশি পরিমাণে স্থায়ী। ফলশ্রুতিতে এই 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন থেকে ফার্দার যে আমার 2 ব্রোমো প্রোপেনটা তৈরি হয় এটা বেশি পরিমাণে স্থায়ী হবে। অ্যান্ড দ্যাটস ওয়াই যে 2 ব্রোমো বিউটেন যেহেতু বেশি পরিমাণে স্থায়ী যৌগ, এই জন্য 2 ব্রোমো বিউটেনটাই বেশি পরিমাণে তৈরি হচ্ছে। সো এটাই ছিল মার্কনিকভ নীতি। সো বাসায় আমরা যেটা করব সেটা হচ্ছে যে কেন এইচবিআরটা বেশি পরিমাণে তৈরি হচ্ছে, আমার হচ্ছে 2 ব্রোমো বিউটেনটা তৈরি হচ্ছে, এটা হচ্ছে আমাকে জানাবা। সো তোমাদের জন্য একটা হোমওয়ার্ক আছে, হোমওয়ার্কটা হচ্ছে H3C CH2, এটা না, তোমাদের জন্য একটা হোমওয়ার্ক আছে, সেটা হচ্ছে CH3 তোমার হচ্ছে CH ডাবল বন্ড CH2 প্লাস HBr 1 2। 1 নাম্বার তৈরি হয়েছে ধরো তোমার হচ্ছে 1 নাম্বার তৈরি হয়েছে বেশি, 2 নাম্বার তৈরি হয়েছে মনে করো কম। হ্যাঁ, 1 নাম্বার তৈরি হয়েছে এটা মনে করো A, এটা মনে করো B। সো আমার প্রশ্ন হচ্ছে
এ বি এর মধ্যে কোনটি কোনটি বেশি তৈরি হবে এবং কেন? এটা হচ্ছে তোমাদের প্রশ্ন, এটা হচ্ছে হোমওয়ার্ক। হোমওয়ার্ক হোমওয়ার্ক সো হোমওয়ার্ক কি? এটা নাম হচ্ছে প্রোপিন 1। প্রোপিন 1। সো প্রোপিন 1 এর সাথে HBr বিক্রিয়া করলে A যৌগ তৈরি হয় আর B যৌগ তৈরি হয়। সো A আর B এর মধ্যে কোনটা বেশি তৈরি হবে এবং হচ্ছে কেন তৈরি হবে, এটা সময় আমাকে লিখে আগামী ক্লাসের আগে জমা দিবা। হোপফুলি তোমরা হচ্ছে এই ক্লাসটা বুঝতে পেরেছো। সো আশা করি তোমাদের এই ক্লাসটা বুঝতে পেরেছি, আমরা সবাই বুঝতে পেরেছি। সো ধন্যবাদ সবাইকে। আজকের মতো ক্লাস এইখানেই সমাপ্তি। কারো কোনো কোশ্চেন আছে কিনা আমাকে একটু জানাবা।